আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা তারিখ হচ্ছে কত? আজকে হচ্ছে ২৯ তারিখ, ২৯শে জুন। সো আমাদের আজকের যে লাস্ট ক্যান্ডেলটা হয়েছে সেটার দিকে যদি একটু তাকাই তাহলে সেটা আমাদেরকে একটা জিনিস জানাচ্ছে, সেটা হচ্ছে সেলিং প্রেশার। আমাদের বেশ ভালো লেভেলের একটা সেলিং প্রেশার দেখা যাচ্ছে। সো আমরা আশা করছি প্রাইস কিছুটা হলে রিট্রেসমেন্টের জন্য রেডি হবে। আমরা দুভাবে এটাকে মেজারমেন্টে আনতে পারি। ফার্স্ট যে মেজারমেন্ট আনবো সেটা হচ্ছে ফিবোনাচি নেব, এখান থেকে লো থেকে পিক করব, লাস্ট লো পিক, দেন হাই, যে লাস্ট হাইটা হয়েছে সেটা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট এরিয়া অফ ভ্যালু, যেখান থেকে আমি মেজারমেন্ট শুরু করব যে এটা এখান থেকে হয়তো আমরা বাই দেখতে পাবো। এটা হচ্ছে আমার ফার্স্ট প্রাইস। এর আগে একটা প্রাইস আছে যেটা আমাদের প্রিভিয়াস রেজিস্ট্যান্স, পরবর্তীতে সাপোর্ট হিসেবে কাজ করবে, সেটা হচ্ছে এইটা। এই দুটো প্রাইস আমার কাছে এখন এই মুহূর্তের জন্য ইম্পর্টেন্ট। তবে এই মুহূর্তে এভাবে বলতেই পারছি না যে 100% ড্রপ করবে। তবে আমি এইবারে যে উইকলি ভিডিওটা বানিয়েছি সেটা বলেছি কিছুটা হলেও রিট্রেসমেন্টের জন্য আসবে। তার কারণ হচ্ছে প্রাইস কিছুটা আমাদের এখানে এই যে এরিয়াটা সে ব্রেক করেছে। যখন কোনো একটা এরিয়া ব্রেক হয় সে কিন্তু একটা বিশাল লেভেলের আপনার পাওয়ার কি করে, আসলে খরচ করে। সেই খরচটা কিভাবে করে, আমরা যারা এখান থেকে বাই করেছি, এখান থেকে বাই করেছি, এখান থেকে বাই করেছি, এটা এখান থেকে টেক প্রফিট নেয়। তো মার্কেটের যে ইস্যুটা সেটা হচ্ছে সামেশন, অর্থাৎ আপনি এখান থেকে যখন টেক করবেন তখন কেউ না কেউ আপনাকে দিচ্ছে বলে আপনি টেক করতে পারছেন। ব্যাপারটা এই ধরনের। যাই হোক, এগুলো আমাদের এত কমপ্লিকেট করার কিছু নেই, আমরা একটু সহজ করি জিনিসটাকে। পরবর্তীতে আমাদের যে ক্যান্ডেল বা যেটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আগামীকালকের 15 মিনিটের চার্ট। 15 মিনিটের চার্ট আমরা একটু দেখব মার্কেট আমাদেরকে আসলে কী ধরনের মুভমেন্টের জন্য রেডি করছে, বা আমাদের আসলে কী ধরনের মুভমেন্টের জন্য রেডি হওয়া উচিত। এখন পর্যন্ত আমাদের যে ক্যান্ডেলটা হয়েছে বা যেটা আমাদের হয়েছিল সেটা হচ্ছে এখানের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে শুরু হয়েছিল তার কাছাকাছি কোথাও ক্লোজ করেছে। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে আগামীকালকে যেহেতু আজকে যেহেতু এই হাইকে ব্রেক করতে পারেনি, আগামীকালকে সে কিছুটা হলে ড্রপ করবে এমনটা আমি আশা করছি। হয়তো এখানে এসে কিছুটা সাপোর্ট করবে, যেখান থেকে উঠে আবার ড্রপ করবে, এখানে এসে সাপোর্ট করতে পারে, এখানে এসে সাপোর্ট করতে পারে। এগুলো সব সাপোর্টিভ জোন। হ্যাঁ, এখানে যে কোনোটা একটা সাপোর্ট করবে, উপরে যাবে, আবার নিচে নামবে, এই করতে করতে প্রাইস হয়তো এখান পর্যন্ত আসবে, আদারওয়াইজ কিছুটা আরও উপরে যাবে। আচ্ছা, এভাবে না, আমরা আর একটু সহজ করি, এত কঠিন করার কিছু নাই। আমাদের আগামীকালকে ক্যান্ডেল নিচের দিকেও ক্লোজ করতে পারে এমনটা আমি আশা করছি। আমাদের ফার্স্ট সাপোর্ট হিসেবে এটাকে রাখছি। এটাকে যদি রাখি এবং এটা যদি আমরা রাখি, আগামীকালকে আমাদের সাপোর্ট এখান থেকেও করতে পারে, এখান থেকেও করতে পারে। অর্থাৎ প্রাইস ড্রপ করে এটুকু আসবে, কিছুটা উঠবে, দেন ড্রপ করে এটুকু আসবে, এমনটা আশা করছি। এবং এটা আমাদের একটা চ্যানেল হিসেবে মার্কেটে কাজ করতে পারে আগামীকালকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।